ওই আক্কা চলে এসছে রসুন নিতে, জানো তো রসুন বাড়িতে ওর নেই, রসুন নিতে এসছে। তো ভাবলাম বাড়িতে আমার রসুন আছে, অল্প দুটো ওকেও দিয়ে দিলে ও রান্না করে খাবে। তাহলে ওকে তো রসুন দিয়েছে, ও পয়সা নেবে বলছে, জানো তো 20 টাকা চেয়েছিল, 20 টাকা যাই হোক আছে। যাই হোক হাতের কাছে 20 টাকা ছিল, ওকে দিয়ে দিয়েছি। ভীষণ খুশি হয়ে কিন্তু ও গেল আমাদের বাড়ি থেকে। আসলে এইটা প্রথমবার ওকে কিন্তু পয়সা দিইনি, এর আগে 100 টাকা ছিল, 100 টাকা দিয়েছি, তারপরে কখনো 50 টাকা দিয়েছি, কখনো 30 টাকা দিয়েছি, এরকম করে ওকে পয়সা দিয়ে হেল্প করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সকালের 8টা বেজে গেছে, বাসি কাজ সেরেছি, আর বাকি আছে মাত্র একটা কাজ, সেটা হলো বাসন মাজা। তো বাসনটা ওপাশে আছে, বৃষ্টি পড়ছে সেই জন্য ধুতে পারিনি। কালকে রাত থেকে আবার সেই রকম কন্টিনিউ বৃষ্টি শুরু হয়েছে, সেই জন্য কালকে রাত্রের বাসন এখনো আছে বাইরে, ধুতে পারিনি বৃষ্টির জন্য। আসলে অল্প অল্প বৃষ্টি পড়লে ছাতাটা নিয়ে ধুতে পারতাম, কিন্তু জোর বৃষ্টি পড়লে ছাতা নিলে তো আমি নিজেই ভিজে যাব, সেই জন্যই ভাবলাম যে একটু ওয়েট করি, বৃষ্টি অল্প হলে তবে গিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো। আর এপাশে বাসি কাজগুলো শেষ করে নিয়ে সোনামাকে পড়তে বসিয়েছি। সোনামাও আমার সঙ্গে উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়ে পড়তে বসে গেছে। এইরকম সোনামা, সোনামা ঠান্ডাটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে না? আর রাত্রেবেলা ঘুমটা কেমন হয় বলো? সুপার। রাত এইখানে শুয়ে পড়ছে আমার কোলে, সুপার বলে শুয়ে পড়ছে, দেখেছো? তা যাই হোক, কত দূর লিখেছো? রাইনোসিয়াস লিখেছো সোনামা? রাইনোসিয়াস লিখেছো? দেখ, তুমি দেখবে কেন? তুমি কেন দেখবে? তুমি কেন দেখবে? লুকিয়ে লুকিয়ে তুমি দেখে নিচ্ছ। তারপরে লিখো জিরাফ, লিখো সোনামা। আমরা সবসময় কিন্তু এরকমই মস্তিতে থাকি, জানো তো। না, জিরাফ আলাদা, জেব্রা আলাদা। মনে পড়ে গেছে। হ্যাঁ, কোনটা লিখছো? জেব্রা লিখছো না জিরাফ লিখছো? জিরাফ। জিরাফে প্রথমে কি লিখলে? জি পরে জি আই। হ্যাঁ আর কি মা, আমি মনে করছি এ ভাবছে যে বানানটা কি হবে, কিন্তু এ তো ঠিক চলে এসেছে, ঠিকছে। জি আই আর হ্যাঁ এ হ্যাঁ ডবল এফ হ্যাঁ ডবল এফ। ভেরি গুড। আমার সোনামাকে না একটু টাইম দিতে হবে, দিলে সে মনে করে করে সমস্ত অক্ষর লিখে দেয়। আমার সোনামা ভেরি গুড সোনামা। জেব্রা লিখে তারপরে। ভীষণ মস্তি করে, ভীষণ মস্তি করে। ওর বাবা তো বাড়িতে থাকে না, ও বাড়িতে থাকলে কিন্তু বাড়িটা যে এত খুশি লাগে বাড়িটাতে থাকতে, তো কি বলবো। সেই জন্য আমার সোনামা যখন থাকে তখনই ব্লগটা বেশিরভাগ স্টার্ট করি। সোনামা স্কুলে চলে গেলে আমি তো একা হয়ে যাই, সেই জন্য এতটা ব্লগটা স্টার্ট করি না, 10টার পরে খুব কম স্টার্ট করি, একবার স্টার্ট করি। কিন্তু সোনামা যখন থাকে তখনই কিন্তু স্টার্ট করতে আমার খুব ভীষণ ভালো লাগে, কারণ আমার সোনামার সঙ্গে মস্তি করতে আমাকে ভীষণ ভালো লাগে। আমার সোনামা আমার বেস্ট সোনামা। সোনামাকে পরিয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবার তো কাজ শেষ হয়ে গেছে, এবার সকালে নাস্তা করার পালা। তো সকালে নাস্তা কিন্তু আজকে কিছু বানাইনি, জানো তো। কেন জানো তো সকালবেলা নাস্তা বানাইনি? এই দেখো, কালকে যে ডালমা বানিয়েছিলাম গরম করে নিয়েছি সকালবেলা উঠে। তো আজকে ডালমা দিয়ে, পাশে দেখতে পাচ্ছ মুড়িবেলা, তো মুড়ি দিয়েই আজকে ডালমা খাওয়া হবে, সেই জন্য আমি আজকে সকালবেলা নাস্তা কিছু বানাইনি। আর বাকি আছে দুপুরবেলা। তো দুপুরবেলা দেখা যাক কি রান্না করা যায়। সোনামা ওপাশে রেডি হচ্ছে, সোনামার জন্য এপাশে মুড়িটা রেডি করে নেই। উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো সোনামা ওপাশে রেডি হয়ে গেছে, দেব সোনামাকে খেতে। এই না সোনামা, আজকে ডালমা দিয়ে মুড়ি খাওয়াবে সোনামা। অবশ্য সকালবেলার নাস্তাটা কিন্তু আজকে খারাপ হবে না। ডালমা দিয়ে মুড়ি, মশলা মুড়ি, চিকেন কষা দিয়ে মুড়ি। মুড়িটা অ্যাকচুয়ালি খেতে কিন্তু সবগুলোতেই বেশ ভালোই লাগে। সোনামা কেমন লাগছে বলো ডালমা দিয়ে মুড়ি? আমি জানি মুড়িটা কিন্তু খুবই ভালো লাগে প্রায় সবগুলোতে খেতে, তো সেই জন্যই আজকে সকালবেলা নাস্তাটা বানাইনি। তো হয়ে তো গেল সকালবেলা। তো এবার দুপুরবেলা কি রান্না করবো সোনামা? পাকা তেঁতুলের টক বানাবো সোনামা। হ্যাঁ, ই বাবা, আমার সোনামা পাকা তেঁতুলের টক খেতে ভীষণ ভালোবাসে, জানো তো। আজকে সোনামার ফেভারিট পাকা তেঁতুলের টক বানাবো, ঠিক আছে। বাড়িতে মূলো আছে, ভেন্ডি আছে,
আর কি আলু আছে, বেগুন আছে, কিন্তু ওলকপি নেই। ওলকপিটার রেটটা কিন্তু অনেক বেড়ে গেছে, সেই জন্য সবজিওয়ালাও ওলকপি নিয়ে আসে না। তো যাই হোক, বাড়িতে যা সবজি আছে ওই সমস্ত সবজি দিয়ে আজকে পাকা তেঁতুলের টক বানাবো। কি বলো শোনো মা? টকের জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। দেখো, বেগুন, মূলো, ভেন্ডি আর আলু। আর এ পাশে তেঁতুলটা ভিজিয়ে দিয়েছি, ইন্ডাকশানও চালু করে দিয়েছি, কড়াইটা গরম হতে একটু বাকি আছে। আর ও পাশে ওই আক্কা চলে এসছে রসুন নিতে। জানো তো, রসুন বাড়িতে ওর নেই, রসুন নিতে এসছে। তো ভাবলাম বাড়িতে আমার রসুন আছে, অল্প দুটো ওকেও দিয়ে দিলে ও রান্না করে খাবে। তাহলে শাকা এ পাশে কড়াই গরম হয়ে গেছে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে দেবো এবার কড়াইতে। ওকে তো রসুন দিয়েছি, ও পয়সা নেবে বলছে, জানো তো। তো দেখি হাতের কাছে কত খুচরো পয়সা আছে, দেখি ওই রকম মানে আমার সাধ্য মতো যতটুকুনি আছে ওকে হেল্প করব। পয়সা চাইছে। আর এখানে আমার সোনামা দেখো পুরো কোনায় এসে খেতে বসেছে। আসলে ওই আন্টি এলে তো মানে ওকে ডেকে নিয়ে যায়, আমার সোনামাকে ওর বাড়িতে ডেকে নিয়ে যায়, অবশ্য ভালোবেসে ডেকে নিয়ে যায়। তো আমার সোনামা যায় না ওদের সঙ্গে, জানো তো। 20 টাকা চেয়েছিল, 20 টাকা যাই হোক আছে। আজকে ওর 20 টাকাই দরকার ছিল, সেই জন্য 20 টাকাই চেয়েছিল। যাই হোক, হাতের কাছে 20 টাকা ছিল, ওকে দিয়ে দিয়েছি। ভীষণ খুশি হয়ে কিন্তু ও গেল আমাদের বাড়ি থেকে। আসলে এইটা প্রথমবার ওকে কিন্তু পয়সা দিইনি। এর আগে 100 টাকা ছিল, 100 টাকা দিয়েছি। তারপরে কখনো 50 টাকা দিয়েছি, কখনো 30 টাকা দিয়েছি। এরকম করে ওকে পয়সা দিয়ে হেল্প করি। তো আজকে ওর 20 টাকাই দরকার ছিল, বলেছিল আমাকে 20 টাকা আছে নাকি দাও, দোকান থেকে খাবার জিনিস নিয়ে গিয়ে আমি খাবো। তো আমি বললাম ঠিক আছে তাহলে। তো সেই জন্যই 20 টাকা দিয়েছিলাম। ভীষণ খুশি হয়ে গেল, জানো তো। আর সব থেকে খুশি আমি হয়েছি, কারণ কারোকে নিজের সাধ্য মতো হেল্প করলে মানে ভীষণ ও খুশি হয়। তো আমার সাধ্য মতো আমি যতটা পারি, ওই আন্টি যখন আসে তখন কিন্তু ওকে হেল্প করি। খালি হাতে ওকে কিন্তু আমি ফিরাই না, জানো তো। তো আমার নিজের সাধ্য মতো ওকে দেই, যে না আমাকেও ভীষণ খুশি লাগে, ওকেও খুশি লাগে। তো খুশি হয়ে যায়। আর আশা নিয়ে কিন্তু আমার বাড়িতে আসে। তো ওই আশা নিয়ে আসে যে এদের বাড়িতে এলে কিছু না কিছু আমি এদের বাড়ি থেকে নিয়েই যাব, মানে পাবো আমি, মানে আমি দেই বলে। তো সেই জন্য ও আশা নিয়ে আসে, জানো তো। ভীষণ ভালো লাগে, জানো তো। আর এর পাশে আমার সোনামা রেডি হয়ে পড়েছে। আজকে যেহেতু শনিবার, আজকে ফুল ক্লাস হবে, কালকে শুক্রবারে টিচার বলেছিল, জানো তো। তো সেই জন্য সোনামা আমার কালার ড্রেস পরে রেডি হয়ে গেছে। আর এমনি 9:30 বেজে গেছে। আজকে এর সঙ্গে যেতে কোনো ফ্রেন্ড নেই, দেখতে পাচ্ছ। একদিকে আমার সোনামার মন খারাপটা ভীষণ, কারণ ওর বেস্ট ফ্রেন্ড বলো, পাশের বাড়ির ফ্রেন্ড বলো, মানে কেউ যাবে না আজকে, কারণ সবারই শরীর অসুস্থ। এই যে ওয়েদারে না সব বাচ্চাদেরকে জ্বর হচ্ছে, সর্দি কাশি, জ্বর, বমি, মানে এইগুলো লেগেই আছে, জানো তো। তো সেই জন্যই কেউ যাবে না আজকে, বলছে শুধু মানে 3 ক্লাসে তুমি একা আর তোমার আর একজন ছেলে ফ্রেন্ড নিতেশ, সেই যাচ্ছে, তাই না সোনামা? এরা দুজন যাবে। নিতেশের যে নামটা এখনই বললাম না, ওরও আগে জ্বর হয়েছিল, এখন একটু সুস্থ আছে বলেই স্কুলে যাচ্ছে, জানো তো। তো যাই হোক সোনামা, ভালো থেকো। হ্যাঁ, ঠাকুরকে ডাকবে বাবা, ঠাকুর আমার শরীরটাকে ভালো রেখো, আর কিছু না, এরকম করে বলবে, জানো তো। আসলে আমার সোনামার শরীর অসুস্থ হলে তো মানে শুধু এইখানে দোকান থেকে ওষুধ দিয়ে দিলে ভালো হবে, কিংবা একবার ডাক্তার দেখিয়ে নিয়ে এসে ওষুধ দিলে যে ভালো হবে এই রকম না, জানো তো। মানে এর জ্বর হওয়া মানেই তো হসপিটালে একে অ্যাডমিট করতেই হয়, জানো তো। সেই জন্য ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমার সোনামাটাকে যেন ভালো রেখো, সুস্থ রেখো, এইটাই চাই, আর কিছু চাই না বেশি। তো সোনামাকে স্কুলে আজকে ছাড়তে যেতে হবে আমাকে, কারণ সোনামা আজকে একা, তো সেই জন্য স্কুলে ছাড়তে যেতে হবে। সোনামা, বোতলে তো জল ভরে দিয়েছিলাম, ব্যাগে ভরে নিয়েছো? হ্যাঁ, তাহলে আসো তাড়াতাড়ি, স্কুলে ছাড়তে যাবো যে বাবা। টকে জলটা ঢেলে দিয়েই সোনামাকে স্কুলে ছাড়তে গেছিলাম, এসে দেখি টকটা হয়ে গেছে। যাই হোক, দুপুরের রান্নাটা শেষ করে ফেলেছি কারেন্টে। আর শুধু বাকি থাকলো ভাতটা। তো ভাতটা এখনই বসিয়ে দিয়ে যাবো স্নান করতে, জলটাও চলে এসছে, তার সাথে জলটাও ভরে নেব। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।